আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 107 এবং 108 পৃষ্ঠার অর্থাৎ 108 পৃষ্ঠার 5.5 এবং ছক 5.6 এই দুইটা ছকে আজকে পূরণ করে দিব এবং খুব সহজভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তোমরা আজকে জ্যামিতির জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের তোমরা 107 পৃষ্ঠার যে এই চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো দেখে ছকটা পূরণ করতে হবে 5.5 এবং 5.6। তো ঠিক আছে, তার আগে বলে দিচ্ছি যে যে কোনো পেজের সমাধান পেতে সার্চ করো এইভাবে GME 8 পেজ এত, তাহলে সেই পেজের কাঙ্ক্ষিত সমাধান তোমরা পেয়ে যাবে। ওকে, শুরু করছি। তো বোর্ডে লক্ষ্য করো, আমি ছকটা পূরণ করেই নিয়েছি, শুধু বোঝাবো এবার। তো প্রথমেই যে চিত্রগুলো আমরা দেখালাম স্ক্রিনে, সেই চিত্রগুলোর মধ্যে থেকে দেখো ক নম্বরে এটা হবে ট্রাপিজিয়াম, আর এর কারণ কি? বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল। একটু লক্ষ্য করে দেখো, এর চিত্রটা দেওয়া আছে এরকম, এইভাবে দেওয়া আছে, অর্থাৎ এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, ঠিক আছে, বিপরীত এক জোড়া বাহু সমান্তরাল, তাই এটা ট্রাপিজিয়াম। ওকে, আচ্ছা। তারপরে খ নম্বরে আছে সামান্তরিক, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। অর্থাৎ বিষয়টা হচ্ছে সামান্তরিকটা বিষয়টা এরকম হবে, এই যে বিপরীত বাহুদ্বয়, অর্থাৎ এই বাহু সমান আর এই বাহুর বিপরীতে আছে এটা, সো এই বাহু সমান, মানে বিপরীতে বিপরীতে, আর এটার বিপরীতে আছে এটা, এই বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, অর্থাৎ এটাও সমান্তরালভাবেই গিয়েছে, ঠিক আছে। এখান থেকে এখানকার দূরত্ব এভাবে সমান্তরালভাবে গিয়েছে, আবার এখানেও এভাবে সমান্তরাল। আয়তক্ষেত্র, এই সামান্তরিকের একটি কোণ যখন সমকোণ হয়ে যায় তখন কিন্তু আয়তক্ষেত্র হয়। অর্থাৎ বিষয়টা কি? অর্থাৎ এই যে ভাঁজ করা আছে, এই ভাঁজটা এইভাবে করা আছে, এটা এইভাবে সোজা করলে কিন্তু একটি কোণ সমকোণ হয়ে যাবে, তখন বিষয়টা এরকম হয়ে যাবে। আর যখনই এটা এখানে চলে আসবে, তার মানে এইগুলো ভাঁজ হয়ে চলে আসবে এখানে, তখন হয়ে যাবে সেটা কি? আয়ত, তাই না? তখন এরকম হয়ে যাবে বিষয়টা, মানে এইভাবে আছে, এভাবে সোজা করলে তাহলে সামান্তরিকটা তখন আয়ত হয়ে গেল। তো আমি এমনি সাধারণ বৈশিষ্ট্য রয়েছি, বিপরীত বাহুগুলো সমান এবং প্রতিটি কোণ সমকোণ, প্রতি কোণই সমকোণ, কেননা এই বিপরীত বাহু সমান হবে, এই বাহু সমান আর এটার বিপরীতে আছে এটা, এবং প্রত্যেকটা কোণই তখন একটা কোণ সমকোণ হওয়া মানেই এর একটি কোণ সমকোণ, তার মানে প্রতিটি কোণই সমকোণ হয়ে যাচ্ছে, মানে সামান্তরিকের যখন একটি কোণ সমকোণ করতে চাইবে তখন প্রতিটা কোণই সমকোণ হয়ে যাবে, আর তখন সেটা হয়ে যাবে আয়ত। তারপর বর্গ, চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, ক্লাস 2 থেকে তোমরা এটা শিখে আসছো অবশ্যই, যে বর্গের চারটি বাহু সমান। আর ও নম্বরটা এটা হবে রম্বস, এর চারটা বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ বাহু এরকমভাবে চারটাই সমান হবে কিন্তু কোনো কোণই সমকোণ না, মানে প্রত্যেকটা কোণই অসমান, ঠিক আছে। অসমান বলতে এই বিপরীত কোণগুলো আবার কিন্তু সমান হয় রম্বসের, এইগুলা কিন্তু সমকোণ তো নয়। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে 5.6 যে ছক আছে, এই ছকটা এবার একটু ভালোভাবে বোঝো, এটা একটু কঠিন মনে হয় হয়তো বা অনেকের কাছে, তবে সহজভাবেই বোঝানোর চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, এবারে ছক 5.6 লক্ষ্য করছো, তো এখানে প্রশ্ন করেছে আর এদিকে উত্তর করতে হবে, সো আমি প্রশ্ন এবং উত্তর কিছুটা করে রেখেছি। এখানে প্রশ্নগুলো কি বলছে? এখানে প্রথমে প্রশ্ন বলছে, দেখো কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাপিজিয়াম হবে, অর্থাৎ চতুর্ভুজ, একটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম কখন হবে? দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে। অর্থাৎ মনে করো যে এটা একটা চতুর্ভুজ, তো অবশ্যই, তাই না? এটা তো একটা চতুর্ভুজই, কারণ চারটা বাহু আছে, তো এটাই যদি বিপরীত বাহু সমান্তরাল যদি করে আঁকাও, ঠিক আছে, এই যে বিপরীত বাহু, তাহলে তো সেটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে। ওকে, কি বৈশিষ্ট্যের কারণে ট্রাপিজিয়াম সামান্তরিক হবে? এখন
আমি আঁকলাম এটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। এখন এটা সামুদ্রিক হবে কখন? যখন বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হবে, অর্থাৎ এর বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। তার মানে তোমার এদিকে একটু বাড়িয়ে দিতে হবে, সমান করতে হবে, আর এখানে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে সমান হলো, ঠিক আছে। এবং কী হতে সামুদ্রিক হতে হবে, অর্থাৎ এটা অবশ্যই ক্রস করে আসে যেহেতু, সুতরাং এটা এভাবে ক্রস করে দিলে, এটা এভাবে ক্রস করে দিলে, ঠিক আছে, অবশ্যই বাঁকা হবে। কারণ এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু যখন সমান এবং সমান্তরাল হবে তখন সেটা সামুদ্রিক হয়ে যাবে, এটাই বোঝাচ্ছে। তারপর কি বৈশিষ্ট্যের কারণে সামুদ্রিক আয়ত হবে? তো লিখেছি সামুদ্রিকের প্রতিটি কোণ সমকোণ হলে, এই যেটা একটা সামুদ্রিক, এর কোণ যদি সমকোণ হয়, অর্থাৎ কি সামুদ্রিকের যখন এই ভাঁজটা যখন এভাবে সোজা করবে তখন সেটা এইভাবে চলে আসবে, তার মানে প্রত্যেকটা কোণই তখন সমকোণ হয়ে যাবে, তাই না? সো সামুদ্রিকের প্রতিটি কোণ যখন সমকোণ হয়ে যাবে তখন সেটা আয়ত হবে। কি বৈশিষ্ট্যের কারণে সামুদ্রিক রম্বস হবে? হ্যাঁ, এই যে এটা সামান্তরিক, এটা এখন রম্বস কখন হবে? হ্যাঁ, কিচ্ছু না, এই দুই বাহু সমানই আছে, বিপরীত বাহু সমান, তো এই প্রত্যেকটা বাহু যখন আবার একই সমান হবে, এভাবেই থাকবে, শুধু এই এই বাহুর সমান করে এই বাহু যদি হয় তাহলে প্রত্যেকটা বাহু সমান হবে, ঠিক আছে, তখন সেটা তোমার আয়ত রম্বস হবে, ঠিক আছে। বলছে কি বৈশিষ্ট্যের কারণে সামুদ্রিক রম্বস হবে? সামুদ্রিকের প্রতিটি বাহু সমান হলে, অর্থাৎ এই সামুদ্রিক যেভাবে আছে তার প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে সেটা রম্বস হবে। বর্গ কি একটি রম্বস? হ্যাঁ, বর্গ তো অবশ্যই একটি রম্বস, কেননা এটা তো একটা রম্বসই। যেমন বর্গটা কি, প্রত্যেকটা বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণের, এটা বর্গ, তাই না? এটা বর্গ, প্রতিটি বাহু সমান মনে করো। তো এটাই যখন একটু ভাঁজভাবে এভাবে রেখে দিবে তখন সেটা ক্রস হয়ে যাবে না? হ্যাঁ, একটু ক্রস করে যখন এরকম করবে, মানে একটা বাহু যখন ক্রস করে রেখে দিবে প্রতিটি বাহু সমানই থাকবে, শুধু এভাবে ক্রস হয়ে যাবে। তো তাই বলেছে হ্যাঁ, বর্গ একটি রম্বস, কারণ বর্গ ও রম্বসের ক্ষেত্রে প্রতিটি বাহু সমান থাকবে, তাই না? প্রতিটি বাহু সমান থাকবে, অর্থাৎ এই রম্বসটাই মনে করো যখন সোজা করে দেব তখন এরকম হয়ে যাবে, তার মানে বর্গ একটি রম্বস অথবা রম্বস একটি বর্গ, কেননা দুটোর ক্ষেত্রেই প্রতিটি বাহু সমান। এবার আর কয়েকটা আছে, পরের কয়েকটা উত্তরটা বলে দিই। আচ্ছা, এবারে পরেরটা কি বলছে দেখো, কি বৈশিষ্ট্যের কারণে আয়ত বর্গ হয়? আয়তটা বর্গ হবে, তো এটা তো আয়ত, তাই না? এটা তো আয়ত, প্রতিটি কোণই সমকোণ, কিন্তু বিপরীত বাহুগুলো শুধু সমান, প্রতিটা বাহু সমান না হয় বিপরীত বাহু সমান আছে। তো এটা আয়তের প্রতিটি বাহু সমান হলে, মানে এই বাহুটার যদি শুধু প্রতিটি বাহু সমানভাবে করা যায়, দেখো প্রত্যেকটা বাহু সমান, তাহলে সেটা বর্গ হয়ে যাবে। বর্গ একটি সামুদ্রিক, বর্গ কি একটি সামুদ্রিক? হ্যাঁ, বর্গ একটি সামুদ্রিক। তোমার যুক্তি দেখাও, মানে উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। তো বর্গ একটি সামুদ্রিক কারণ দুটোরই বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, অর্থাৎ এটা যে এই যে এটার এই যে বিপরীত বাহু, এটা তো অবশ্যই সমান্তরাল, আবার এখানেও সমান্তরাল, সুতরাং সামান্তরিকও তাই, কিন্তু সামান্তরিকও এরকমই, কিন্তু এই যে এই দুই বাহু সমান্তরাল, আবার এই দুই বাহু সমান্তরাল, তাই না? সো আশা করছি বুঝতে পেরেছ। তারপর সামুদ্রিক কি একটি ট্রাপিজিয়াম? হ্যাঁ, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া। তো সামুদ্রিক একটি ট্রাপিজিয়াম তো অবশ্যই, কেননা কারণ উভয়ের অন্তত দুটি বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই যে ট্রাপিজিয়াম, এই যেটা, তো এটা তো সমান্তরাল, তো এখানে অন্তত এখানেও একটা তো, এটা তো দুটি সমান্তরাল, কিন্তু এখানে অন্তত একটা তো সমান্তরাল আছে, সেই হিসেবে, ঠিক আছে, তাই উভয়েরই অন্তত দুটি বিপরীত বাহু সমান্তরাল। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক, আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট পেজ থেকে তুলে ধরবো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।